পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে গ্রুপ এ এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া যে ইউনিট 1-এর পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড ইন ইন্ডিয়া এডুকেশন সিস্টেম অর্থাৎ স্বাধীনতার পরবর্তীকালে ভারতের শিক্ষা ব্যবস্থার যে চতুর্থ অধ্যায়টা আছে অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020 এর আমরা চতুর্থ অর্থাৎ শেষ পাঠ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গ্রুপ এ এবং গ্রুপ বি মিলিয়ে 20 নাম্বার রেখেছে। এই 6টা চ্যাপ্টার অর্থাৎ ইউনিট 1-এ 5টা চ্যাপ্টার এবং ইউনিট 2-এ একটা চ্যাপ্টার, এই 6টা চ্যাপ্টার মিলিয়ে 20 নাম্বার আছে। তবে কোনটাতে 3 কোনটাতে 4 বা 5 যাই হোক না কেন কী থাকবে এটা কিন্তু বলা নেই। অর্থাৎ এই 6টা চ্যাপ্টার মিলিয়ে 20 নাম্বার থাকবে। তা আমরা পরের বিষয়ের পক্ষ থেকে মোটামুটি সেইভাবেই নিয়ে আমরা আলোচনা করছি। তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বারা যে থার্ড সেমিস্টার 50 এবং ফোর্থ সেমিস্টার 50 নম্বরের পরীক্ষা হবে এবং সেপ্টেম্বর মাসে যে থার্ড সেমিস্টার পরীক্ষা হবে তাতে 50 নম্বরের মধ্যে 10 নম্বরের প্রজেক্ট আর 40 নম্বরে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে। এবং এই যে 40 নম্বরের পরীক্ষা হবে ক্লাস 11-এর প্রথম বা দ্বিতীয় সেমিস্টারের মতো নয়, কারণ তোমাদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। ঠিক যেরকম মাধ্যমিকে দিয়েছো বোর্ড প্রশ্ন করবে এবং বাইরের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ খাতা দেখবেন, ঠিক যেরকম মাধ্যমিকে হয়েছিল। এবং তোমাদের যে পরীক্ষার নিয়মাবলী সেই নিয়মাবলী সংক্রান্ত নোটিফিকেশান জারি হয়ে গেছে, আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকেও দিয়েছি। তা আর কথা না বাড়িয়ে চলো আমরা এই জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020টা আমরা আলোচনা করি। তৃতীয় পার্ট অবধি আমরা 113টা কোশ্চেন দিয়েছিলাম, আজকে আমরা 114 থেকে দিচ্ছি। দেখে নাও যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে যে 40 নম্বরের মধ্যে 20 নম্বর সোজা প্রশ্ন হবে, 12 নম্বর একটু কঠিন হবে তবে সেগুলো সোজাই বলা যায়, আর বাকি 8 নম্বর একটু কঠিন হবে, বেশ কঠিন হবে। অর্থাৎ এরকম 40 নম্বরের প্রশ্ন হবে। তা আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে যেগুলো স্টার দেওয়া সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সোজা বা একটু কঠিনের টাইপের 32 নম্বরের মধ্যে থাকার কথা, আর বাকি 8 নম্বরের জন্য সেগুলো কিন্তু সব পড়তে হবে। এবং অবজেক্টিভে ভালো পেতে হলে কিন্তু তোমাদের প্রথম থেকে খুব ভালো পড়াশোনা করতে হবে, কোনো রকম ফাঁকি দিলে কিন্তু চলবে না। তোমরা জানো যে তোমরাই হচ্ছে সেই ফার্স্ট ব্যাচ যারা এই সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে। কাজে বিগত বছরে কোনো মডেল আমাদের সামনে নেই, তোমার সামনেও নেই, বা আমরা দীর্ঘদিন শিক্ষকতা করছি, আমার ব্যক্তিগত 23-24 বছর শিক্ষকতা হলো, এরকম সামনে কিন্তু আমাদের সিস্টেম নেই, যেহেতু এইবারই কিন্তু প্রথম থেকে শুরু হলো। কাজেই এইবার যে বইগুলো বেরিয়েছে, ছায়া প্রকাশনী বলো, রায়মার্টিন বলো, সাঁতরা বলো, নবোদয় বলো, সব কটা বই খুব সুন্দর। তবে একটা প্রবলেম বা অসুবিধা আছে, অসুবিধা না সরি ভুল হয়ে গেছে, যে যেহেতু এমসিকিউর প্রশ্ন হবে, কোনো একটি বই যদি কোনো একটা পয়েন্ট একটু বেশি ডিসক্রাইব করে, একটু বেশি আলোচনা করে, তাহলে অবজেক্টিভ বেড়ে যাচ্ছে স্বভাবতই, বুঝতেই পারছো। আর যদি নতুন কোনো পয়েন্ট আলোচনা করে তাহলে তো হয়েই গেল, আর এটা কখনোই সম্ভব নয়। ধরো এই জাতীয় শিক্ষানীতির বৈশিষ্ট্য বা অনেক রকম বৈশিষ্ট্য আছে বা উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, অনেক কিছু আছে। কাজে কোনো একটা বই কোনো একটা জিনিস কোথাও থাকতেই পারে, এবং যিনি প্রশ্ন করবেন তা কেউ জানে না, তুমিও জানি না, আমিও জানি না। কাজেই বুঝতেই পারছো, সেগুলো ভালো করে পড়াশোনা করো এবং অবজেক্টিভে ভালো নাম্বার পেতে গেলে কিন্তু তোমাকে সবটা খুঁটিয়ে পড়তে হবে এবং রোজ রিভাইজ দিতে হবে, যতবার পারো তত রিভাইজ দিতে হবে। কারণ যেহেতু অবজেক্টিভ বা এমসিকিউ পরীক্ষা, তাহলে কিন্তু তোমরা অবশ্যই পারবে। কাজেই এখন থেকেই ভালো করে পড়াশোনা শুরু করে দাও। তোমরা জানো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে ক্লাস 11-12-এর হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন এ নিয়ে আলোচনা করি, ঠিক যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে। তোমরা নিশ্চয়ই দেখেছো বা একটু দেখে নিও যে তোমরা এখন থার্ড সেমিস্টারে পড়ছো, সেকেন্ড সেমিস্টারে আমরা আমাদের এই 4টে বিষয় যে সাজেশান দিয়েছিলাম, কারণ সেকেন্ড সেমিস্টারে তোমাদের লেখা পরীক্ষার উপর হয়েছিল, এমসিকিউ হয়নি, কি পরিমাণ কমন এসেছে
বা বিগত বছরে যে উচ্চ মাধ্যমিক যারা দিল, আমরা যে সাজেশান দিয়েছি তাতে কী পরিমাণ কমন এসেছে তোমাদের দেখে যদি বিশ্বাস হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এবং আমরা আমাদের পড়ার বিষয় চ্যানেলটি আমার একার নয়, আমার মতো আরও 13 জন শিক্ষক শিক্ষিকা আছে যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত, এবং আমাদের একমাত্র উদ্দেশ্য যে আমাদের শিক্ষার্থীদের যাতে বিন্দুমাত্র আমরা যদি সাহায্য করতে পারি বা এগিয়ে নিয়ে যেতে একটু হলেও সাহায্য করতে পারি, সেটা কিন্তু আমাদের কাছে অনেক কিছু। কাজেই যদি তোমাদের কিছু দরকার হয় তাহলে অবশ্যই আমাদের জানিও, আমরা আমাদের মতো সাধ্যমতো চেষ্টা করব। আমাদের এই 14 জনের মধ্যে 2 জন কেরিয়ার কাউন্সিলর আছেন, যিনি সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন, তিনি প্রায় 37-38 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। কাজে তোমাদের যদি কিছু জানার হয় উচ্চ মাধ্যমিকের পর কি পড়লে কি ভালো হতে পারে না হতে পারে, বা তুমি কি পড়তে চাও বা তুমি কি হতে চাও, কোন সাবজেক্টটা পড়লে সেটা হতে পারে বা সাহায্য হতে পারে বা উপকার পেতে পারো, সেই সম্পর্কে যদি কিছু জানার থাকে আমাদের জানিও। আমরা আমাদের কেরিয়ার কাউন্সিলরের মাধ্যমে তোমাদের কিন্তু সমস্যা অবশ্যই সমাধানের চেষ্টা করব, এবং এক্ষেত্রে আশা করি আমরা কিন্তু অবশ্যই সফল হব। কাজে তোমরা ভালো করে পড়াশোনা করো, অবশ্যই কমন পাবে। এবং অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় দেখা যাচ্ছে যে 40টা অবজেক্টিভ পড়ে যাও, তার মধ্যে তোমরা কমন পাবে। এটা আমার মনে হয় দীর্ঘ 23-24 বছর শিক্ষকতা থেকে বলতে পারি, এটা একটু আমাদের কাছে কেমন লাগছে, কারণ বুঝতেই পারছো অবজেক্টিভের উপর প্রশ্ন হবে। 4-5 নম্বরের চ্যাপ্টার থেকে যদি একটা চ্যাপ্টার থেকে 4-5 নম্বরের প্রশ্ন হয় তাহলে 30-40টা বা 50টা পড়লে কি করে সব কমন পেতে পারো, এটা আমাদের বিদ্যা বুদ্ধি বা আমাদের সাথে মেলে না। যাই হোক, হয়তো হতে পারে, কারণ বিল গেটসের আমরা সেই কথাটা মানি, তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। তুমি ভালো করে পড়াশোনা করো, অবশ্যই জীবনে সফলতা আসবে। আর পরীক্ষার হলে যদি তুমি কমন না পাও, তুমি কমন পাবে না, তোমার পরীক্ষা খারাপ হবে। কাজে তোমার পরীক্ষা ভালো হতে গেলে সবার প্রথমে তোমাকে দায়িত্ব নিতে হবে, তার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে, কারণ ফাঁকিবাজি দিয়ে কোনো কিন্তু লক্ষ্যে পৌঁছানো যায় না, ভালো লক্ষ্যে পৌঁছানো যায় না। আরেকটা বিষয় বলার, যে আমরা আমাদের এই আরেকটু শেষ হয়ে গেলে এই বিষয়গুলো পর্ষদ থেকে যে কোশ্চেনগুলো দিয়েছে থার্ড সেমিস্টারের ক্লাস 12-এর, তার আমরা কিন্তু সমাধান করব। তোমরা যদি এগুলো করে যাও তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে এবং পরীক্ষা ভালো হবে। তোমরা কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো খারাপ যাই হোক, কোনো সাজেশান থাকলে জানিও, কারণ আমরা এগিয়ে যেতে চাই তোমাদের সাহায্যে, তোমাদের সহযোগিতায়। সর্বরকম পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল। আবার বলছি, পরিশ্রম করো, সততার সাথে চেষ্টা করো, পরিশ্রমের কোনো বিকল্প হয় না।